প্রতিটা মানুষের জীবনের সুখ শান্তি, প্রতিটা ব্যক্তি কর্মস্থল, ব্যবসায়িক, শারীরিক, মানসিক, সামাজিক জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি অর্থনৈতিকভাবে আপনি চাঙ্গা থাকেন, অর্থনৈতিকভাবে যদি আপনি স্বয়ংসম্পূর্ণ থাকেন, তাহলে প্রতিটা ক্ষেত্রেই আপনার জন্য সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই আপনার জন্য সম্ভব। অধিকাংশ মানুষ কষ্টে আছেন, যেমন চাকরি করে উন্নতি করতে পারতেছেন না, ব্যবসা করে সফলতা পাচ্ছেন না, বা কর্মস্থলে আপনার উন্নতি হচ্ছে না। সে ধরনের যদি কোনো বিষয়বস্তু বা সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই আমল দ্বারা অবশ্যই আপনি সফলতার পথ খুঁজে পাবেন। তাই বলছি ভিউয়ার্স, ভিডিওটা একটু লম্বা হইতে পারে, বিনা দ্বিধায় একটু স্কিপ না করে কন্টিনিউ করবেন। সম্পূর্ণ বিষয়বস্তু জেনে বুঝে একাগ্রতার সহিত আপনি কাজে যাবেন। অবশ্যই আপনার সেই সমস্যা, সেই অর্থনৈতিক মন্দা, সেই সামাজিক জীবন, সেই পারিবারিক জীবনের যতটুকু ফিরে আছেন সমস্ত কিছু মুক্ত হবেন। চলুন দর্শক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি মন্ত্র তন্ত্র তিলিসমা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও এপিসোড পড়বে। অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি আপনার পছন্দনীয় হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও প্রকাশনা করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছে থাকে। অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর অপেক্ষমান থাকেন, তাহলে আপনার প্রতি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কথা হচ্ছে কি, একটা মানুষের জীবনে অর্থনৈতিক মন্দা বা সামাজিক মন্দা বা পারিপার্শ্বিক মন্দা যতটুকুর স্টাবলিশ পথের সমস্যা আছে, সমস্ত সমস্যাকে সমাধান দেওয়ার মতো একটা সলিড গুরুবিদ্যায় প্রকাশ করতেছি। যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই আপনারা জানেন যে আমার প্রতিটা গুরুবিদ্যায় কমে 3 প্রকার, বেশি থেকে বেশি 21 প্রকার নিয়মে আমার বিদ্যাগুলা দিয়ে কাজ করা যায়। মানব সেবায় মহৎ গুণ, সেই কথাকে, সেই উস্তাদের বাণীকে প্রাধান্য দিতে গিয়ে অতি ব্যস্ততার মধ্যে থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য একটু ভিডিও উপস্থাপনা করি। তবে যদি কোনো মানুষ সমস্যার থেকে সমাধান পেতে চান, সেটা ব্যবসায়িক হোক, সেটা চাকরিজীবী হোক, সেটা সামাজিকতা হোক, সেটা পাড়া প্রতিবেশীগতা হোক, মূলত যে কোনো সমস্যার মধ্যে আপনি আপাতিত হতে থাকেন না কেন, এই আমলটার দ্বারা আমার বলা বিধান করলে বিনা দ্বিধায় আপনি সফল হবেন, তাতে কোনো সন্দেহ রাখতে পারেন না। কথা হচ্ছে কি, ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি আমাকে স্কিপ করে ভিডিও দেখে আমাকে নানান ধরনের কমেন্ট করে আমাকে বিভ্রান্তিকর করেন। ভুল মানুষের হইতে পারে, তাতে আমার কিছু মনে করার মতো নেই, কারণ কৃতজ্ঞতা স্বীকার করাই একটা ইমানি ব্যক্তির নৈতিক দায়িত্ব। আমি অতি কষ্ট করে একটা ভিডিওকে প্রকাশনা করতে পারি, তাতে 8-10 মিনিটের বিনিময়ে নিশ্চয়ই আপনারা ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখতে পারেন। তা না করে বিভিন্ন ধরনের তো আমাকে কমেন্ট করে আমাকে তিক্ততা করেন। অবশ্যই অত তিক্ততা না হয়ে ভুল মানুষরা হইতে পারে, আমি ক্ষমার চোখে দেখে এটুকু বলতে পারি, যদি আমার এই ত্যাগ শ্রমকে আপনি সার্থক করতে চান, সফলতার পথে যাইতে চান, একটু কন্টিনিউ করবেন। স্কিপ করে ভিডিও দেখে কোনো লাভ হবে না। একটা বিদ্যা, একটা আমল, এগুলো এত সহজ জিনিস নয়। কোথাকার আমল, কোন যুগের আমল, কিভাবে আমরা প্রকাশনা করতেছি, যদি আপনি সেই আমল দ্বারা উপকৃত হইতে চান, বিনিময়ে 8-10 মিনিটের বিনিময়তে অবশ্যই আপনি একটা ভিডিওকে কন্টিনিউ করতে পারেন এবং সম্পূর্ণ বিষয়বস্তু বুঝেই শুনেই আপনি কাজে যাবেন। অবশ্যই সফলতা আপনার দুয়ারে চলে আসবে। কথা হচ্ছে, আমি কম্পালসারি এই আমলটা 3 ভাগে ভাগ করে 3 রকম নিয়মে আপনাদের জন্য উপস্থাপনা করব। যদি এই 3 নিয়মের মধ্যে আপনি আপাতিত হয়ে থাকেন, অবশ্যই আমার বলা বিধানে আপনি সফল হবেন। অবশ্যই আমার জন্য কিছু দক্ষিণা বা কিছু চাহিদা আমার প্রয়োজন নেই, তবে ভিডিওগুলোকে বেশি থেকে বেশি মানুষের কাছে শেয়ার করবেন এবং মূল্যবান মতামত আমার কাছে কমেন্ট করবেন, এটুকু প্রত্যাশা। দর্শক, কথা হচ্ছে কি, যদি আপনি মানবিক জীবনে বা পাড়া প্রতিবেশী জীবনে বা সামাজিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে আমলটা আমি দেখাচ্ছি খুব স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি, কোনো অ্যানিমেশন ছাড়া, এই আমলটাকে যদি সম্মান প্রাপ্তি হয়ে থাকেন, অর্থাৎ সামাজিকতা কোনো লিপ্ত আছেন, সামাজিকতা কোনো কাজের মধ্যে সর্দারি বলেন, মাতবরি বলেন, বা দশের সমাজের পাড়া প্রতিবেশীর 10 জনের মধ্যে একজন হয়ে থাকেন, আপনি একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার কথাকে মানুষ প্রাধান্য দেখ, আপনাকে সম্মান করুক, বা আপনার কাছ থেকে মানুষ একটা সলিউশন চাইবে, সেক্ষেত্রে যদি হয়ে থাকে, এই তাবিজটাকে আপনি মেশকো জাফরান, কুমকুম এবং শিয়ালের রক্ত একত্রিত করে সেই তাবিজটা লিখে অবশ্যই আপনি মাদুলি ভরে গলায় ধারণ করবেন বা বাহুতে বাঁধবেন।
এবং এই তাবিজ শতসিদ্ধি, তবে কিছু রাজমোহিনী চালানোর বিধিবিধান প্রয়োজন পড়তে পারে। যারা আনাড়ি ব্যক্তি হয়ে থাকেন বা যদি আপনার সেই আমল জানাশোনা না থাকে, তাবিজের বীজ মন্ত্রের যে ভিডিওগুলো আছে সেখান থেকে বুঝে যাবেন। সেখান থেকে এই তাবিজের অনুমান আকারে আপনি কিছু বার্মিস সনাতনী বিভিন্ন ধরনের কিছু মন্ত্র আছে, সে মন্ত্রগুলোকে দিয়ে পাওয়ার দিয়ে আপনি ধারণ করবেন। তবে তাবিজ ব্যবহার করাকালীন কোনো অহেতুক কার্যকলাপে লিখতে হবেন না, তাতে আপনার ক্ষমতা ব্যথিত হয়ে যাবে। আমি এই সতর্কবাণীটা বলার একটাই কারণ, আপনি অনেক কষ্ট করে একটা স্থানে গিয়ে পৌঁছালেন, আপনি যদি সেই স্থান থেকে পড়ে যান, নিশ্চয়ই কোনো একটা কারণ হইতে পারে, নাহলে আপনি সেই স্থান থেকে পড়বেন কেন? আর যদি কোনো ব্যবসায়িক ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই এই তাবিজটা আপনি বাহুতে, আমার যে বলা বিধান আছে সে বলা বিধানে আপনি বাহুতে ধারণ করবেন। এবং অপর একটি তাবিজ, যে যারা কুমার আছে, ওই কুমারী ব্যক্তি কোনো একটা পাতিলা বানাইয়া, যদি সেটা আগুনে তাপ দেয় নাই, শুকা দিয়েছে, সেখান থেকে অবশ্যই নিয়ে এই আমলটা সেই আমলের বাহিরের সাইডে লেখে আপনি আপনার ব্যবসায়ের ক্যাশ কাউন্টার বা পবিত্র স্থানে রাখবেন। অবশ্যই আপনার ব্যবসার মধ্যে উন্নতি, ব্যবসায়িক মধ্যে বেশি কাস্টমারের বিক্রেতা, সমস্ত কিছুই আপনার একটা পজিটিভ সাইডে আসবে। এগুলো সত্যিকারের গুরুবিদ্যা, এগুলো স্বয়ংসিদ্ধবিদ্যা, এগুলোর মধ্যে কোনো ঘাটতি নেই। তবে একটু ধৈর্য সহকারে আমার বলা বিধানটাকে আপনি কন্টিনিউ করবেন, তবে আপনার সফলতা প্রথম ধাপে শীর্ষস্থানে অর্জন করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং যদি কোনো চাকরিজীবী মানুষ কর্মস্থলে আপনার প্রমোশন চাচ্ছেন, বা আপনি ভালো কিছু একটা অর্জন করতে চাচ্ছেন, বা আপনার বসের বা আপনার মালিকের যে কোনো ক্ষেত্রে আপনি নিজেকে প্রাধান্য দিয়ে সফলতার শীর্ষে নিয়ে যেতে চাচ্ছেন, কেউ যদি আপনাকে সম্মান করে তবে তো আপনি সম্মানের পাত্র হবেন, কথা বোঝাতে চাচ্ছিলাম। সেই ধরনের যদি কোনো বিষয় হয়ে থাকে, এই তাবিজটাকে আপনি কেসকেসি রক্ত, পেঁচা রক্ত দিয়ে তিনটা তাবিজ লিখতে হবে, ঠিক আছে? এই তিনটা তাবিজকে আপনি তিনটা অন্ধকার কূপের মধ্যে ফেলবেন, এবং অবশিষ্ট একটা তাবিজ যেই নিয়মে বলছি ভোজপাতায় লিখে ওই বলা বিধানে আপনি বাহুতে বা গলাতে মাদুরি ভরে রাখবেন। তাহলে আপনি সফলতা শীর্ষস্থানে গিয়ে পৌঁছাবেন। দর্শক, আমি আপনাদেরকে ভালোবাসি অবশ্যই, কতটুকু সেটা আপনারা বুঝেন। আপনারা আমাদেরকে কতটুকু শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেন, তাও আমরা মোটামুটি আপাতিত হয়েছি। এই আমলগুলোকে ধরে নিজের জীবনকে আলোকিত করবেন, অধিকতর মানুষকে শেয়ার করবেন, এবং বিনা দ্বিধায় আমাদের সাথে থাকবেন। সবসময় ভালোবাসা দিয়ে মানুষ সবাই মহৎ গুণ, সে কথাকে প্রাধান্য দেবেন। যদি আমাদের সাথে যুক্ত হতে চান, ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক ফলো করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যুক্ত হইতে পারেন। যদি আপনাদের এই আমল আমাদের থেকে করাই নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।